বারোপাড়া বিএনপির নেতা আউয়ালকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন। ডেস্ক রিপোর্ট। ৮ ফেব্রুয়ারি বিএনপির জনসভায় যাওয়ার প্রস্তুতিকালীন সময়ে দাউদকান্দি বিশ্ব রোডে আওয়ামী লীগের দালাল সন্ত্রাস চেয়ারম্যান আলাউদ্দিন ও তার সন্ত্রাস বাহিনী বারোপাড়া ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির ত্যাগী নেতা আউয়াল শিকদারকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। শনিবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে বারোপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চারপাড়া চৌমুনিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীর বিএনপির নেতা হত্যার উদ্দেশ্যে আউয়াল শিকদারকে অতর্কিত হামলার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। আলাউদ্দিন চেয়ারম্যান অতর্কিত হামলা চালায় আমাদের আউয়াল ভাইয়ের উপর। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আউয়াল ভাই বারোপাড়া ইউনিয়নের মন্ডলের সুপার 5-এর একজন সদস্য ছিলেন। সমাবেশে যাওয়ার জন্য আমরা সবাই মকিয়েছিলাম, কিন্তু যেতে পারি নাই কিছু সন্ত্রাসীদের কারণে। আমরা ওইখানে উপস্থিত হইতে পারি নাই কিছু সন্ত্রাসীদের কারণে। এইসব সন্ত্রাসীদের আমরা বহিষ্কারের দাবি জানাচ্ছি। জানেন, আজকে যে মানববন্ধন, এই মানববন্ধন একটাই উদ্দেশ্য, যেটা নাকি 8 ফেব্রুয়ারি যে মোশাররফ সাহেবের মিছিলে, মোশাররফ সাহেবের প্রোগ্রামে মিছিল নিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে আমাকে কোনো কিছু না বলে আমার উপরে হামলা করে এবং আমাকে হত্যা করার জন্য অতর্কিতভাবে হামলা করে, এবং এটার আমি তীব্র নিন্দা জানাই এবং তাকে দল থেকে যত সদস্যপদ তাকে বহিষ্কার করার আমি দাবি জানাচ্ছি। জানা গেছে, বারোপাড়া ইউনিয়ন বিএনপির সুপার 5 আউয়াল শিকদার 8 ফেব্রুয়ারি দাউদকান্দি বালুর মাঠে বিএনপির বিশাল জনসভায় যোগদানের উদ্দেশ্যে মিছিল নিয়ে বিশ্ব রোডে অবস্থান করেন। এর কিছুক্ষণ পর একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী হট্টগোল তৈরি করে, আর এতেই বাধে সংঘর্ষ হয়। এতে আউয়াল শিকদার সহ 10 জন আহত হয়, 2 জন হাসপাতালে ভর্তি। এ ঘটনায় বারোপাড়া ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির ত্যাগী নেতা আব্দুল আউয়াল শিকদারের মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করে। তবে আপনারা জানেন যে গত 8 তারিখ ডক্টর মোশাররফ হোসেনের তারের এক জনসভায় যাওয়ার জন্য আমাদের এলাকা থেকে বারোপাড়ার প্রত্যেকটি লোক যাওয়ার জন্য পাগল হইয়া দাউদকান্দি গেছে। ওই দাউদকান্দি যাওয়ার পরে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, উনি তার দলফল নিয়ে, উনি তো বিএনপি আমরা জানি, কিন্তু উনির সাথে এমন কোন একটা দল চক্রান্ত আওয়ামী লীগের আছে, এই তারা আজকে আউয়ালের উপরে যে অত্যাচার করছে এবং যে মারধর করছে, তাদের একটা উদ্দেশ্য ছিল যে আউয়ালকে দুনিয়াতে বিদায় করে দিব। জেসমিন আক্তার জানান, জখমী মোহাম্মদ আব্দুল আউয়াল শিকদার আমার পিতা। অন্যান্য সাক্ষীগণ, ঘটনাস্থলের আশপাশের লোকজন ও ঘটনার প্রত্যক্ষদর্শী। সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন গং অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং অত্যন্ত খারাপ প্রকৃতির লোক বটে। উক্ত বিবাদীগণ এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং অত্যন্ত খারাপ প্রকৃতির লোক হওয়ায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার লোকজনদের বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে থাকে। গত 8 ফেব্রুয়ারি কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন বালুর মাঠে সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন সাহেব জনসভা ছিল। এতে যোগদানের জন্য আমার পিতা দাউদকান্দি বিশ্ব রোডে লোকবল নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। অতর্কিতভাবে দুষ্কৃতিকারী মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ রিপন ফকির, মোহাম্মদ নাজমুল ফকির, মোহাম্মদ অলিউল্লাহ ফকির প্রকাশ শুটার অলি, মোহাম্মদ রাসেল শামসুমিয়া, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ জহির রায়হান, মোহাম্মদ ফাহিম ফকির, কায়ুম ফকির, মোহাম্মদ কবির হোসেন, বশির মুন্সি, ইনামুল হক আলামিন, হুমায়ুন মোল্লা, প্রকাশ বাঘা হুমায়ুন, আসলাম খান, মোহাম্মদ আরেক দেওয়ান, প্রকাশ কাইল্লা মালিক, রতন দেওয়ান, হিমেলগঞ্জ সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা 5-6 জন পূর্ব বিরোধের জের ধরিয়া পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধারালো দা, ছোড়া, লোহার রড, লোহার পাইপ ও লাঠি সোটা এবং দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমার পিতা আব্দুল আউয়াল সহ তার সাথে থাকা অন্যান্যদের পাইয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে।
আমার পিতা আব্দুল আওয়াল প্রতিবাদ করিলে উল্লিখিত আলাউদ্দিন এবং তার সন্ত্রাসী বাহিনী আমার পিতাকে অতর্কিত হামলা করিয়া প্রাণ নাশের চেষ্টায় এলোপাতাড়ি মারধর ও মাথায় হাতে আঘাত করিয়া নীলাফুলা ও থেতলানো জখম করে। এতে মোট 10 জন আহত ও 2 জন হাসপাতালে ভর্তি। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আমাদের নিরাপত্তার জোর দাবি করছি।